হ্যালো বন্ধুরা, কোজি কিচেন বাই অদিতিতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশি পাকা কলা ফেলে না দিয়ে বানানা ব্রেড কিন্তু অনায়াসে তৈরি করা যায়। আজ আমিও আমার কিচেনে বানানা ব্রেড তৈরি করছি। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি দুটো পাকা কলা নিয়েছি। সেই কলাগুলোকে ভালো করে দেখো আমি ম্যাশ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে মেলাচ্ছি ক্যাস্টার সুগার, ব্রাউন সুগার, কিছুটা রিফাইন্ড অয়েল আর দুটো ডিমও আমি দিয়ে দিচ্ছি। এইবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো একদম সুন্দরভাবে ডিজলভ হয়ে যায়। যদি ক্যাস্টার সুগার না থাকে তাহলে নর্মাল চিনিকেই আমরা হাফ ডাস্ট করে নিতে পারি মিক্সিতে। এইবার দেখো কিছুটা আমি ভ্যানিলাও দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এই পুরো মিক্সচারের মধ্যে ময়দা দিলাম আর বেকিং সোডা দিলাম, একটু লবণও দিলাম। তারপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে দারচিনি গুঁড়ো। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যেন ওভার মিক্স না হয়। ওভার মিক্স হলে কেকটা অনেক সময় ব্রেডের মতন টেক্সচার হয়ে যায়। কিছুটা কিশমিশ মিশিয়ে দিচ্ছি। এই ঘন ব্যাটারটাকে এইবার আমি একটা লোফ টিনে ঢেলে দিচ্ছি। লোফ টিনের সাইজটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নিও। ওপর থেকে আরও কিছুটা কিশমিশ আমি ছড়িয়ে দিচ্ছি। কেক বেক করার আগে সবসময় এরমভাবে ট্যাপ করে নিতে হয়, তাই আমিও কিন্তু করে নিলাম। একটা প্রিহিটেড ওভেনে আমি বেক করছি। আমার কেকটা একদমই রেডি হয়ে গেছে, তাও একবার চেক করে নিচ্ছি। দেখো একদমই ক্লিন স্টিকটা বেরিয়েছে। কেকটা ঠান্ডা হলে তারপরে আমি দেখো স্লাইস করে নিচ্ছি। খুবই কিন্তু সফট আর ময়েস্ট হয়েছে দেখো কেকটা। এই বানানা ব্রেড কিন্তু একটা দারুণ টি টাইম কেকের অপশান। গরম চা বা কফির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা অনেকেই নিশ্চয়ই এই বানানা ব্রেডটা বানাও। আমারটা কেমন হলো একটু জানিও কমেন্ট বক্সে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।